যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবারের প্রথম পর্বে যে পদটি দিয়ে শুরু হয় সেই পদেরই আজকে রেসিপি আপনাদের দেখাবো। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার মা আপনাদের দেখাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে একদম ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন তৈরি করা যাক। তো প্রথমে কড়াই গরম করে কড়াইতে 200 গ্রাম মতো মুগ ডাল খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন কয়েকটা পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। কিছুক্ষণ পর দেখবেন ডালটা টকবক করে ফুটে এরকম ফেনা হয়ে আসছে। তখন বুঝবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। তখন এইভাবে ডালের কাঁটা দিয়ে ডালটাকে ভালো করে গুলে নেবেন। এরপর তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিট ডালটাকে একটু লো ফ্লেমে রেখে নামিয়ে দেবেন। ডালটা সম্পূর্ণ নামানো হয়ে গেলে বা ডালে দেওয়ার জন্য যে মাছের মাথাগুলো নেবেন সেগুলো এক এক করে নিয়ে নেবেন। এরপর মাছের মাথাগুলোকে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবেন। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে একে একে মাছের মাথাগুলো দিয়ে দেবেন। সম্পূর্ণ মাথাগুলো দেওয়া হয়ে গেলে এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন। আর হ্যাঁ, মাছের মাথাগুলো খুব বেশি লাল আর কড়া করবেন না, একদম এপিট ওপিট লাল হালকা লাল করে ভেজেই তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা 1 থেকে 2 চামচ মতো জিরের উপর নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবেন। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর ডালটা যখন ফুটবে তখন স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবেন। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর ডালটাকে ফোটাবেন। তারপর নামানোর আগে 2 চামচ মতো বাড়িতে তৈরি করা ভাজা মশলা দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। এরপর প্রথমে আরেকটু হাই ফ্লেমে, তারপর একটু লো ফ্লেমে ফোটাবেন। তারপর কিন্তু নামিয়ে দেবেন। ব্যাস, তাহলেই মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম তৈরি হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে ডালটা যথেষ্ট ঘন রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন। যাই হোক, আজকে যদি আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।